হ্যালো বন্ধুরা, সোনালির ছোট্ট রান্নাঘর। আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে একটা নতুন রান্না নিয়ে আসছি। এই রান্নাটার নাম হলো লিট্টি। আসুন, ছাতু নিয়ে নিয়েছি। ছাতুর মধ্যে কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, আদা কুচি দিয়ে দিয়েছি। দিয়ে জোয়ান দিয়ে দিলাম 1 চামচ মতন। তারপরে দিলাম কালো জিরে, এই অর্ধেক চামচ মতন। নুন স্বাদ আন্দাজে। আমের আচার, যে মশলা আচারগুলো পাওয়া যায় আমের, সেই আচার 2 চামচ মতো, একটু টক ভাবটা আনার জন্য। আর সর্ষের তেল একটু বেশি করে দিয়ে একটু মিক্স করে নেব ভালো করে। মানে জল এর মধ্যে দেওয়া যাবেই না, জল পড়বেই না। এটা তেলের সাহায্যেই এটাকে মাখতে হয়, ঝরঝরে ভাপ মাখতে হয়। দেখুন আমি মেখে নিয়েছি। কালারটা দেখছেন আপনি কি সুন্দর এসছে। দানাগুলো যখন মুখে পড়বে কি ভালো লাগবে। নিয়ে নিলাম আমি আটা, নুন দিয়ে দিলাম পরিমাণ মতন, আর জোয়ান একটু ঘষে দিয়ে দিলাম। তার সাথে একটু কালো জিরে দিয়ে দিলাম অল্প একটু, দিয়ে একটু মিক্স করে নিলাম। করে জল দিয়ে মেখে নেবো আটাটা। বেশি শক্তও মাখবো না, বেশি নরমও মাখবো না। যেমন আমরা আটা রুটি করি সেরকম আন্দাজে শুধু আটাটা মেখে নেব। আর রাখতেও হবে না কিন্তু, তুমি সাথে সাথে করতে পারবে। দেখুন আমি লুইয়া কেটে নিয়েছি, পুরো ভরছি। দেখুন আমি কীরকম করে পুরটা ভরছি। ভালো করে পুরটা দেওয়ার পরে ভালো করে এমনি করে আটকিয়ে নেবে, ভালো করে সিল করে নেবে, যেন সেকার সময় খুলে না যায়। এরকম করে করে নেবে। দিয়ে আমি গোল করে রেখে দিলাম। এরপরে পরেরটাও আমি এরকম করলাম, ভালো করে সিল করে নিলাম। এরকম করেই করে নেবেন। এরপরে আমি আস্তে আস্তে সব করে নিচ্ছি। সব কমপ্লিট আমার এটা। চলুন এবার সেঁকবো। এবার এক একটা করে সব দিয়ে দিলাম। আপনারা করে খাবেন কিন্তু, আর কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি তো এগুলো খাই, আমার তো খুব ভালো লাগে। আমার ঘরের লোক সবাই সবাই পছন্দ করে। গ্যাসটা বেশি বাড়িয়ে দিবেন না কিন্তু, একটু আস্তে রাখবেন, নাহলে পুড়ে যাওয়ার ভয় থাকে। যেগুলো হয়ে যাবে এক একটা করে রেখে দেবেন। এপিট ওপিট হয়ে গেলে, যেমন আমার হয়ে গেল, আমি রেখে দিলাম। দারুণ একটা টেস্টিং জিনিস এটা, খেতে খুব ভালো লাগে, খুবই ভালো লাগে। একবার করে খাবেন কিন্তু। দেখুন আমার লিট্টি হয়ে গেছে। এই আমি ভেঙে ঘিয়ের মধ্যে চুবিয়ে